এই মুহূর্তে আমাদের সাথে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা ও যানজটে বেড়েছে ভোগান্তি। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। দেখুন মার্জানা, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটি বিষয় জানাতে হয় যে সামান্য বৃষ্টিতে কিন্তু রাজধানীতে যে জলাবদ্ধতা তৈরি হয় এটি কিন্তু আসলে নতুন কোনো চিত্র না, এটি বিগত দিনেরও চিত্র। কারণ এখানে একটা জিনিস আমরা দেখেছি, যখন উন্নয়ন কর্মকাণ্ডগুলো আসলে বাস্তবায়ন করা হয় তখন কিন্তু আসলে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করতে গেলে যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা সেগুলো কিন্তু না থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই শুধু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই আপনার তেজগাঁও যে বেগুনবাড়ি এলাকায়, এই এলাকায় শুধু জলাবদ্ধতা তৈরি হয়নি এবং এখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে এই দুর্ভোগটা তাদের দীর্ঘদিনের এবং এই দুর্ভোগের কারণে এবং এই পানির দুর্গন্ধের কারণে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এবং তারা স্থানীয় যারা ছিলেন একসময়, যারা জনপ্রতিনিধি ছিলেন, তাদেরকেও বলেছিলেন, কিন্তু এই সমস্যাটার আসলে কখনো সমাধান হয়নি। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই পরিস্থিতি শুধু এই তেজগাঁ বেগুনবাড়ি এলাকার নয়, আপনি রাজারবাগ, পল্টন এবং রাজধানীর যে বিভিন্ন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে মিরপুর 1 থেকে 11 পর্যন্ত এবং আপনার কল্যাণপুর বলতে পারেন, মোহাম্মদপুর, সর্বত্রই কিন্তু আসলে এই বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই কিন্তু পানিতে একদম নিমজ্জিত হয়ে পড়েছে, যার কারণে মানুষের আসলে বিভিন্ন জায়গায় বের হতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আবার কেউ পচা পানিতে এই হাঁটতে গিয়ে তারা নানা রোগবালাইয়ের আক্রান্ত হচ্ছেন এবং এর ফলে কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। তাদের দাবি একটাই যে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার এবং যে তিলোত্তমা নগরীকে ঢাকাকে বলা হয়, এই তিলোত্তমাকে ধারণ করতে গেলে অবশ্যই এই জলাবদ্ধতা নিরসনের দিকে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে এই বিষয়টির দিকে নজর দিবেন, যাতে করে এই পানিবন্দী অবস্থায় মানুষকে আর পড়তে না হয়। এবং এর পাশেই কিন্তু একটি সুয়ারেজ লাইন রয়েছে, যে লাইনটির মাধ্যমে যে পানির নিষ্কাশনের ব্যবস্থা আসলে করা যেতে পারে, কিন্তু সেই লাইন থেকে আসলে পানি নিষ্কাশন হচ্ছে না। যদিও স্থানীয় এলাকাবাসী আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, অনেকেই চেষ্টা করছেন এই পানিটা নিষ্কাশনের জন্য, কিন্তু হচ্ছে না। তারপরেও সর্বোপরি মিলে একটা বিষয় আসলে না বললে নয়, সেটা হচ্ছে যে এই জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ প্রয়োজন এবং যারা আসলে এইসব দায়িত্বে রয়েছেন এবং উত্তর এবং দক্ষিণ যে সিটি কর্পোরেশন রয়েছেন, যারা এখন বর্তমান দায়িত্বে রয়েছেন, তারা যেন এই দায়িত্বের মধ্যে থেকে এই জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য একদম দাবি জানিয়েছেন, জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং পাশাপাশি এই যে ড্রেনেজ ব্যবস্থার যে নিষ্কাশনের যে পরিকল্পনা যেটি হাতে নেওয়া হয়েছিল সেটি যেন বাস্তবায়ন হয় এবং তার বাস্তব রূপ যেন দেখতে পায় নগরবাসী, সেই প্রত্যাশাই ছিল আসলে তাদের ভাষায়। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর।